যাওয়ার জন্য যখন জাহাজে উঠলাম, একটা রাত চলে যাওয়ার পরে পরদিন সকালবেলা আমাদের জন্য একটা খুব জরুরি একটা বৈঠক জাহাজের মধ্যে। জাহাজ চলছে, জাহাজ একটা উত্তাল সমুদ্রের উপর দিয়ে চলছে এবং জাহাজ এরকম দুলে দুলে চলছে এবং সমস্ত চেয়ার হচ্ছে সেকলে বাঁধা। তো এটা মিটিংটা এত জরুরি, বলছে প্রত্যেকের উপস্থিতি কাউন্ট করা হবে, অর্থাৎ কে কে এই মিটিংয়ে আসলো না, আমরা 114 অভিযাত্রী কে কে আসলো না সেটি কাউন্ট করা হবে। তো স্বাভাবিক কারণে শরীর এত বেশি খারাপ লাগছিল, তো তারপরেও সেখানে গেলাম। সেখানে গিয়ে যেটা দেখলাম সেটা হলো অ্যান্টার্কটিকায় কি করা যাবে না, এই বিষয়গুলো নিয়ে একটা বিশাল বিশাল একটা কি বলবো বৈঠকের মতো আলোচনা অনুষ্ঠানের মতো। বলছে তোমাদেরকে যখন নিয়ে যাওয়া হবে বিভিন্ন জায়গায়, যখন জাহাজ থেমে যাবে ছোট ছোট নৌকায় করে তোমাদেরকে নামিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে, সেগুলোকে বলা হয় অপারেশন। হ্যাঁ, এই অভিযানের ভাষায় এগুলোকে বলা হয় অপারেশন। আমরা এরকম 14টা অপারেশন করেছি, অর্থাৎ জাহাজ এক জায়গায় আছে অ্যান্টার্কটিকার মাঝখানে, ছোট ছোট রাবারের নৌকা যেগুলোকে আমরা জডিয়াক বলি, সেই জডিয়াকে 10 করে নিয়ে যাচ্ছে। যেখানে পেঙ্গুইন থাকবে, পেঙ্গুইন থেকে সদা 15 ফিট দূরে থাকবে। আমি তো প্রথমেই খুব কি বলবো প্রথমেই খুব দমে গেলাম। এত টাকা পয়সা খরচ করে এত পরিশ্রম করে জাহাজে উঠলাম, এরকম 15 ফিট দূরে থাকতে হবে। আমি ভাবছি যে পেঙ্গুইন থেকে যদি 15 ফিট দূরে থাকি ছবি তো তুলতে পারি। এই কেমন ধরনের নিয়ে আমাদের যে দলনেতা ছিলেন তার নাম হচ্ছে মারিও বলছে 15 ফিট মানে 15 ফিট, এবং যেখানে পেঙ্গুইন থাকবে, যেখানে সিল থাকবে, যেখানে নানা প্রাণী থাকবে, অ্যান্টার্কটিকার সেসব জায়গায় তোমার শরীরের কোনো কিছু দিয়ে তুমি স্পর্শ করতে পারবে না, শুধুমাত্র বুট এবং তোমার বুটের তলা। তুমি হাত দিয়ে বরফ স্পর্শ করতে পারবে না, তুমি সেখানে বসে যেতে পারবে না, তুমি অট্ট হাসি দিতে পারবে না, তুমি চিৎকার চেঁচামেচি করতে পারবে না, তুমি গান গাইতে পারবে না, তুমি দৌড়ঝাঁপ করতে পারবে না, তুমি কিছুই করতে পারবে না, শুধুমাত্র স্পর্শ করতে পারবে তোমার বুট, তুমি যে বুট পরেছো সেই বুটের তলা। আমি মনে মনে ভাবলাম, বুটের তলার এমন কি মহত্ব, বুটের তলার এমন কি জিনিস, এমন কি পুত পবিত্র বুটের তলা যে এই বুট শুধু স্পর্শ করতে পারবে। তারপর প্রথম যে অপারেশনে আমরা যাচ্ছি, সেই অপারেশনটা হচ্ছে পেঙ্গুইন দেখানোর জন্য আমাদেরকে নিয়ে যাবে এবং একটা আইল্যান্ড মানে কিছুই না, সেটা একটা পাহাড়, সেখানে হচ্ছে পেঙ্গুইনের অভয়ারণ্য, শত শত পেঙ্গুইন, সেখানে নিয়ে যাওয়া হবে। নৌকাতে উঠলাম, উঠার আগে আমাদেরকে যে করলো, বুট যে আমরা পড়লাম হাঁটু পর্যন্ত, আমাদের হাঁটু নিচ পর্যন্ত বুট লম্বা, বিশাল, মনে করেন এত বড় একটা জায়গা জাহাজের মধ্যে, জাহাজ থেকে নামবো, আমাদেরকে নামাবে এত বড় একটা জায়গার মধ্যে কম করে হলো 50-60-70 লিটারের মতো স্যানিটাইজার বুঝতে পেরেছি, কারণ এটা করোনার পরের ঘটনা। তার আগে কলকাতা থেকে আমার এক পরিচিত বন্ধু গিয়েছিলেন, সে ওটাকে সাবান পানি মনে করেছে, সে সাবান পানি মনে করেছে, ভেবেছে যে সাবান পানিতে পা ধোয়াচ্ছে। বুট পরিষ্কার করে জডিয়াকে উঠতে হবে এবং প্রতিটা জিনিস স্যানিটাইজ করতে হবে। অর্থাৎ এই ব্যাগ যদি আমার থাকে, একটা ব্যাগ, কোনো প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না, ওখানে কোনো খাবার খাওয়া যাবে না, কোনো প্লাস্টিক তো নাই, কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না, পেঙ্গুইনকে কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করা যাবে না, উত্তপ্ত করা যাবে না, আমাদের কোনো আচরণে তারা বিরক্ত হবে সেরকম কিছু করা যাবে না, ওখান থেকে কোনো পাথর আনা যাবে না, কোনো বরফ আনা যাবে না, কোনো নুড়ি আনা যাবে না, কিছু আনা যাবে না। আপনার খুব ইচ্ছে করছে ওখানে আপনি গাছ লাগাবেন, পরিবেশ রক্ষা করবেন, ওখানে কোনো গাছ লাগানো যাবে না। আপনি জাগতিক এই যে আমরা যা দেখি সবুজ, এরকম এক টুকরো সবুজ আপনারা সেখানে নিয়ে যেতে পারবেন না, স্ট্রিক্টলি মনিটর করা হবে। আমি যেই এটাকে বলে এক্সপিডিশন এজেন্সি, এটাকে বলা হয় পসিডন, তারা এভাবে করেই এত স্ট্রিক্ট আমাদের উপর। আমার তো খুব মন খারাপ হয়ে গেল যে কি আশ্চর্য, এত পিকনিক ওই যে বললাম পিকনিক একটা মুড নিয়ে জাহাজে উঠলাম, এখন তো পিকনিক প্যানিক হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। যাই হোক, ওই যে প্রথম দিন ওই যে আমরা বুট পরিষ্কার করলাম, তারপরে হচ্ছে যে ব্যাগ যেটা সেটা স্যানিটাইজ করতে হবে। আমি একটু জাহাজে বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম বলে আমার ব্যাগটা স্যানিটাইজ করার জন্য 14 জন গাইড ছিল আমাদের, একজন গাইড আমার কেবিনে চলে এসেছে, যেহেতু আমি ব্যাগটা স্যানিটাইজ করতে পারি না, সে এসে নিজ হাতে আমার ব্যাগ স্যানিটাইজ করেছে। আমার ব্যাগটা দুমড়ে মুচড়ে উল্টে পাল্টে সেখানে ব্যাগের ভিতরে আপনারা দেখবেন একটু তো আঁশ থাকে না, আমাদের যে কোনো ব্যাগপ্যাকের ভিতরে যদি আপনি হাত দেন একটু তো আঁশ পাবেন। এই আঁশ পেঙ্গুইন সিলের জন্য অত্যন্ত ক্ষতিকর, এই জিনিসটা তাদের জন্য খুব ক্ষতিকর, এই জিনিসগুলো স্যানিটাইজ করতে হয়, পরিষ্কার করতে হয়। তো আমি শুধু মনে মনে ভাবলাম যে ভাগ্যিস আমাকে বলে নাই যে তোমার ক্যামেরাটা স্যানিটাইজ করো, এইটুকুই শুধু বাকি ছিল। অর্থাৎ আমি বলতে চাইছি, এই যে আমরা হাঁপিয়ে উঠি, নিয়ম শুনলেই আমরা হাঁপিয়ে উঠি না, আমাদের চারদিকে ময়লা এখানে ফেলো বললে আমরা হাঁপিয়ে উঠি, এটা করো বললে আমরা হাঁপিয়ে উঠি। অথচ আমি পৃথিবীর সেই দক্ষিণে একেবারে গোপন এক মহাদেশে গিয়ে দেখেছি কোনো পর্যটক একটা পানির বোতল নিয়ে যায়নি,
কোনো পর্যটক ধরেন একটা অপারেশন 3 ঘন্টা, আপনি কোনো একটা আইল্যান্ড মানে কিছুই না, একটা পাহাড় চারিদিকে বরফ আর বরফ, পানি আর পানি, সমুদ্রের মতো, তার মাঝখানে একটা পাহাড়, পানির মধ্যে থেকে ভেসে উঠেছে একটা পাহাড়। যে 3 ঘন্টা, উনি যেটা বলছেন যে 3 ঘন্টা আমি সিগারেটে দিয়ে কোথায় ফেলবো, কেউ কিছু করছে না, শুধু সে দেখছে। এবং আমরা তখন ছবি তুলবো কিভাবে, আমরা একটা জায়গায় দাঁড়াই থাকতাম, পর্যটকরা পেঙ্গুইন পাশে দিয়ে হেঁটে হেঁটে যেত, তখন আমরা ক্যামেরায় চলতে দিতাম। আমরা তো যাচ্ছি না তার পাশে, তোমরা বলেছো আমরা যেন তার কাছে না যাই, বা সেরকম সে আমাদের পাশ দিয়ে যাচ্ছে। এইরকম আমরা পর্যটকরা এইভাবে করে আমরা সেখানে নিয়ম মেনে পৃথিবীর একেবারে এই যে সংরক্ষিত বা পৃথিবীর একেবারে গোপন যে একটা মহাদেশ, দুধের মতো সাদা যে একটা মহাদেশ, সেই মহাদেশ দেখে আসে পর্যটকরা। এবং কখনোই কোনো জায়গায় অ্যান্টার্কটিকার একসাথে 100 জনের বেশি অভিযাত্রী নামতে পারবে না। কিন্তু আমরা তো ছিলাম 114 জন। ওই যে জডিয়াকে করে 10 জন যাচ্ছে, আবার সেই জডিয়াক আসছে, আর 2টা যাচ্ছে জডিয়াক, এই করতে করতে কোনোভাবেই তারা কোনো জায়গায় 100 জন হতে দেবে না। চাইলে সবই সম্ভব।